ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর নতুন করে আলোচনা এসেছে ভারত পাকিস্তান সম্পর্ক। এই ঘটনার পর ভারত পাকিস্তানের উপর কূটনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। তবে শেহবাজ শরীফও চুপ থাকেননি। তিনি ভারতের যে কোনো বিমান পাকিস্তানের আকাশে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান যুদ্ধ হয়তো সন্নিকটে। আর এই গুঞ্জনের মধ্যে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত প্রতিবেদনে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। 22 এপ্রিল ঘটে যাওয়া সেই হামলায় 26 জন নিহত হয়েছেন। এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে নয়াদিল্লি। এর জবাবে পাকিস্তানও নিয়েছে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা। তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করে তাদের আকাশ সীমায় ভারতের যে কোনো ধরনের বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধার শঙ্কা তৈরি হয়েছে। ফলে এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, দুই দেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, দুই দেশের মধ্যে সংগঠিত হওয়া আগের যুদ্ধগুলোতে বেশ ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত। 1999-এর কার্গিল যুদ্ধ আমাদের দেখিয়েছিল, সির্ফ সংখ্যায় এগিয়ে থাকলেই জয় নিশ্চিত হয় না, কৌশলগত পদক্ষেপেরও প্রয়োজন হয়। এরকম আরো বহু উদাহরণ রয়েছে যেখানে পাকিস্তানের কাছে বারবার ধরাশায়ী হয়েছে মোদির দেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের 2025-এর তথ্য অনুযায়ী ভারতের সেনাবাহিনীর সক্রিয় জনবলের সংখ্যা 14,55,000, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় বাহিনী। এছাড়াও ভারতের রিজার্ভ ফোর্সে 11,50,000 রিজার্ভ সেনা রয়েছে। এছাড়া অন্যান্য আধা সামরিক বাহিনী মিলিয়ে মোট জনবল 5 কোটি। ভারতের সামরিক বাহিনীতে কাজ করার জন্য 6,50,00,000 মানুষ প্রস্তুত আছেন। পাকিস্তানের সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 6,54,000 জন, রিজার্ভ সদস্য 5,50,000 জন এবং অন্যান্য মিলিয়ে মোট সামরিক জনবল 1.7 কোটি। সামরিক দিক দিয়ে তুলনা করলে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে। ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় বাহিনী। ভারতীয় বিমান বাহিনীতে 2,229টি বিমান রয়েছে। এর মধ্যে 600টি যুদ্ধ বিমান, 831টি সাপোর্ট বিমান এবং হেলিকপ্টার 899টি। তাদের প্রধান ফাইটার জেটগুলোর মধ্যে রাফাইল SU-30, মিরাজ 2000, MiG-29 এবং সুখোই SU-30 MKL উল্লেখযোগ্য। এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস নামের একটি বিমানও রয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর কথা বললে তাদের বিমান রয়েছে 1,434টি, যার মধ্যে 328টি যুদ্ধ বিমান, হেলিকপ্টার 342টি, এছাড়া অন্যান্য বিমান 39টি। তাদের প্রধান ফাইটার জেটগুলোর মধ্যে আছে নিজস্ব ও চীনা প্রযুক্তির বানানো JF থান্ডার, ফ্রান্সের তৈরি মিরাজ 5, মিরাজ 3, যুক্তরাষ্ট্রের তৈরি লকহিড F-16, ফাইটিং ফ্যালকন, চীনা F-7PG সহ অন্যান্য দেশের বিমান ও হেলিকপ্টার। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তানের কাছে প্রায় 165টি থেকে 175টি ওয়ারহেড রয়েছে। ভারতের রয়েছে 160টি। পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে গাজনাবি, শাহিন 1, শাহিন 2, বাবর উল্লেখযোগ্য। ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অগ্নি 1 থেকে অগ্নি 5 এবং পৃথ্বী সিরিজ ব্রহ্মাস উল্লেখযোগ্য। নৌবাহিনীর কথা বলতে গেলে ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। INS বিক্রমাদিত্য এবং INS বিক্রম। এই রণতরীগুলো ভারতের কৌশলগত সক্ষমতা বাড়িয়ে তুলেছে। এই বাহিনীতে প্রায় 1,42,000 জন সদস্য রয়েছে এবং 150টি যুদ্ধ জাহাজ, সেই সাথে 17টি সাবমেরিন রয়েছে। অপরদিকে পাকিস্তানের নৌবাহিনীতে 114টি যুদ্ধ জাহাজ রয়েছে, তবে তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। সাবমেরিন বহরে তাদের 9টি সাবমেরিন রয়েছে, আর তাদের নৌবাহিনীতে 25,000 সদস্য রয়েছে। বিভিন্ন দিক বিবেচনায় সামরিক শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে ভারত, কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। সেই কারণেই প্রশ্ন থেকে যায়, যদি সংঘর্ষ হয় জয়ী হবে কে? আর এর উত্তর সময়ই বলে দেবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।